গানের শুরুটা কিভাবে হলো? আমি যখন ছোট এটা কি রে ভাই? আমি কি দেখেছি তাই একলা পথে দাঁড়িয়ে সে ছিল দূরে দূরে তাকিয়ে সবসময় হয়তো পারি না গানটাকে প্রাধান্য দিয়ে সংসারের প্রতি প্রাধান্য দিয়ে আমি পড়ালেখাটা হয়তো মানে ওইভাবে করতে পারি না, কারণ একটা সাধারণ মানুষ যেভাবে পড়ালেখা করে তো সেভাবে হয়তো আমি করতে পারি না। এখন যে একটা আশা সেটা হলো আমি অবশ্যই গিটার শিখবো। 2-3 বারে আমাকে বের করে দিয়েছিল, তখন আমি ইচ্ছে করে আল্লাহ পাক আসলে জানি না কী জন্যে আমি বারবার ওইটার ভিতরে চেষ্টা করেছি ঢোকার জন্য, কিন্তু শেষ পর্যন্ত মিলে নাই। যে শেষ পর্যন্ত নাম্বারটা মিলছিল কিন্তু নাম মিলে নাই, তারপরে অন্যজনের নাম ছিল, তারপরে উনিও আমার পরিচিতই, তো ভুলে হয়তো যিনি রেজিস্ট্রেশন করেছে তিনি হয়তো নামটা ভুল দিয়ে। আমার বোন একটা গাইড কিনবে সেই সামর্থ্যটা ছিল না। আমার বোন কখনো গাইড দিকে কখনো আমার মনে হয় যে পড়তে পারে নাই, এবং আমি যা দেখেছি যে তখন আমার বোন রিডিং থেকে এই বইয়ের মেন বইয়ের পাতা থেকে শিখে শিখে এই পর্যন্ত আজকে আমার বোন ইন্টার পাস করেছে। তখন মনে মনে ভাবতাম যে আসলে আমি কি আধুনিক গান পারবো? আমি তো জীবনে কোনোদিন করি নাই আধুনিক গান। মাজার শরীফে যাই, আমাদের হযরত শাহ সুলতান কমরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সে বাবার মাজারে আমি যাই, যে গিয়ে গান করি বিভিন্ন মাজারে। আমাকে আগে অনেকে সিরিয়াল দিত না, মানে গানের অনেক শিল্পী থাকতো, তবে আমাকে দিত না। তখন তো আমি ওইরকম একটা পরিচিতি ছিল না। এখন আপনাদের মাধ্যমে যে পরিচিতিটা আছে তখন আমার এরকম ছিল না। তারপরে সহজে আমাকে কেউ গান করার জন্য দিত না, তো ধীরে ধীরে সকলেই কেউ বলে রিকোয়েস্ট করে গান দিত। মানে অনেকেই আমাদের যারা প্রতিযোগিতা ছিল তারা অনেকেই বলেছে যে তুমি একটা থেকে কেন আরেকটা মধ্যে তুমি দিলে, এরকম প্রশ্ন করেছিল। কিন্তু তখন একটু লজ্জা লাগতো যে আসলে মানে, কিন্তু এরপরেও আমি উত্তর দিতে যে তাদেরকে এই উত্তরটি দিতাম যে আসলেও আমি এখানে আসছি, আমি এখানে কিছু হওয়ার জন্য না, আমি শুধু আসছি এখানে আধুনিক গান আছে। কিন্তু আসলে তখন আমি যখন একটা সাধারণ একটা ছেলে ছিলাম যে শফিকুল, হ্যাঁ আমি এখনও সাধারণ, কিন্তু আমি যখন মানে ছিলাম কেউ আমাকে চিনতো না, তখন একটা রুটি পর্যন্ত কেউ দেওয়ার লোক ছিল না, যে আমি শফিকুল খাচ্ছে কি না, যে ওরকে দেখি ওর পরিবারটা কীভাবে যাইতেছে। ফাইনাল যখন রেজাল্ট হয় তখন আমি আগেতেই আল্লাহ পাকের কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে যাই করো না কেন আমি তাই নিয়ে সন্তুষ্ট। তখন যখন আমি ফার্স্ট রানার্স আপ হইলাম, কিন্তু আমি কান্না করলাম এই কারণে